এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আমেরিকার দেশের বিখ্যাত একজন লেখকের নাম বলে দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখে বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছেন। তিনি একটা বই লিখে দিলেন, বইটার নাম দিলেন দ্য হান্ড্রেড। বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নিল। সাংবাদিকরা সামনে গিয়ে জিজ্ঞাসা করেছিল, স্যার ও ডক্টর মাইকেল এইচ হার্ট, আপনি যে একটা বই লিখেছেন, বইটার নাম দিয়েছেন দ্য 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করেছেন, তবে বইটা পড়ে পড়ে দেখলাম সবার শুরুতে সর্বপ্রথমে যে মানুষটার জীবনী দিয়ে বইটা শুরু করেছেন আপনার তো গুরুদেব। আপনি যে ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী, যিশুর জীবনী তো আপনি লেখেন নাই, বালক ব্রহ্মচারী জীবনী তো আপনি লেখেন নাই, গুরু নানকের জীবনী তো আপনি লিখলেন না, মহাত্মা গান্ধীর জীবনী তো আপনি লেখেন নাই, স্বামী বিবেকানন্দের জীবনী আপনি লেখেন নাই, আপনি শ্রী চৈতন্য জীবনী লিখলেন না, স্বামী বিবেকানন্দের জীবনী আপনি লিখলেন না, রামকৃষ্ণ জীবনী আপনি লিখলেন না। সেই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, শুনে রেখে দাও, আমি ডক্টর মাইকেল এইচ হার্ট বলি দ্য 100 বইটা লিখে দিয়েছি, 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করে দিয়েছে। সর্বপ্রথমে যে মানুষটার জীবনী আমি পড়ে পড়ে দেখলাম, আমি সবার জীবনী পড়েছি, স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছি, রামকৃষ্ণ জীবনী পড়েছি, শ্রী চৈতন্য জীবনী পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়লাম, ইন্দিরা গান্ধী জীবনী পড়লাম, পণ্ডিত জওহরলালের জীবনীটা পড়লাম, মহাত্মা গান্ধীর জীবনীটা পড়লাম, রবি ঠাকুরের জীবনীটা পড়লাম, গুরু নানকের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারী জীবনী পড়লাম, মহাবীরের জীবনীটা পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনীটা পড়লাম, লেনিনের জীবনীটা পড়লাম, যীশুখ্রিস্ট জীবনীটা পড়লাম। তবে চাঁদে যার দাগ আছে কিন্তু তার চরিত্রে কোনো দাগ নয়, সে যীশুখ্রিস্ট নয়, সে আব্রাহাম লিঙ্কন নয়, সে বালক ব্রহ্মচারী নয়, তিনি হলেন দো জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ও পাম দিয়ে বলাবো তবে বলবেন? হ্যাঁ, সারা জীবন তো হুজুররা শুধু পাম দিয়ে সুবহানাল্লাহ, আর যারা বলে সুবহানাল্লাহ, সারা জীবন পাম দিয়ে শুধু সুবহানাল্লাহ। নবী দিবসে জলসা, মিলাদে ওয়াজ হচ্ছে, জুম্মার দিনে ওয়াজ হচ্ছে, সারা জীবন শুধু বলিয়ে বলালো। আপনি কবে বলবেন? বলিয়ে বলাতে হবে, আমার মতো হুজুররা আপনাকে পাম দিয়ে বলাবে তবে বলবেন? হ্যাঁ, এখনো পাম দিয়ে, যখনও মুসলমান মার খাচ্ছে তখনও আপনাকে বলিয়ে বলাতে হবে। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মুসলমান যারা। বিশ্বের মাটিতে মরছে কারা? আমরা মুসলমান যারা। ঠিক না ভুল বলেন? কিছুদিন আগে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সব খেলা হচ্ছিল, অস্ট্রেলিয়া জিতে কাপ নিয়ে বাড়ি চলে গেল, আর পাকিস্তান যেই হেরে গেল, আমাদের মতো টুপিওয়ালা আমাকে দেখে বলছে, ওই পাকিস্তানি কেমন দিলাম? পাকিস্তানি হেরে যেত, আমাকে বলিস কেন? মানে টুপিওয়ালা দেখলি ওদের খুব জ্বলন হয়, ওরা মনে মনে খুব চায় যে মুসলমানগুলো পাকিস্তান চলে যাক। এমনি এমনি চলে যাব? এটা আমার বাপের দেশ, এই দেশের মাটিতে আমরা যে রক্ত দিয়েছি, আমরা যে পরিমাণে জীবন দিয়েছি, তোর বাপ দাদু দিতে পারবে? এখনো ইন্ডিয়া গেটে 92,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, তবে সবচেয়ে বেশি দাড়িওয়ালা টুপিওয়ালা 62,000 শুধু মুসলমানদের নাম পাওয়া যায়। আর আমরা মুসলমান চলে যাব? আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদলবি 9 দিনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের ঘর কাবা ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা বাদশাহ। জালিম আব্রাহা হস্ত বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে। কাবা ঘর কার? কাবা ঘর কার? বলছে আমার জিনিস আমি হেফাজত করব, আমার সম্পদ আমি আল্লাহ হেফাজত করব, কোন মানুষের দরকার নাই, ফেরেশতাদের দরকার নাই। আসমানের ঝাঁক ঝাঁক আবাবিল পাখিকে আমার আল্লাহ হুকুম করেছিলেন, 2 গ্রাম 5 গ্রাম 10 গ্রামের কাকড় তোমরা মুখে তুলে নাও,
কাকড় তারা মুখে তুলে নিয়েছিল। আল্লাহ পাকের অর্ডার হয়েছিল 5 গ্রামের কাকড় নিক্ষেপ করেছিল। 5 গ্রামের কাকড়টাকে আমার আল্লাহ 5 কুইন্টাল বানিয়েছিলেন, 10 কুইন্টাল বানিয়ে দিয়ে আর জালিম আবরাহা হস্তবাহিনী সকলকে সব ধূলিসাৎ করে দিয়েছিলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? হ্যাঁ, সেদিন নলহাটি বাজারে একজন শিক্ষিত মানুষ বলছে, কবেকার আল্লাহ এখনো আছে? আল্লাহ কবেকার, বুড়ো হয়ে গেছে। বলো নাউজুবিল্লাহ। আহা, তো শিক্ষিত হলি কি করে? তোকে শিক্ষিত বানালো কে? যে ইব্রাহিম নবীকে কঠিন অগ্নিকুণ্ড থেকে যে মহান মালিক নাজাত দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ইউসুফ নবীকে কুয়া থেকে উদ্ধার করেছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ আইয়ুব নবীকে কুষ্ঠব্যাধি হইতে শিফা দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছিলেন, সে আল্লাহ এখনো আছে, এখনো আছে। আমরা মুসলমান চাওয়ার মতো চাইতে পারি নাই। বলুন তো, মুরারয়ের একজন মুসলমান বলুন, যে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য কেঁদে কেঁদে বলেছে, মহান মালিক পাসপোর্ট নাই, ভিসা নাই, থাকলে পরে ফিলিস্তিনে চলে যেতাম আর জালিম বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, জীবন বিলিয়ে দিতাম। আল্লাহ পাসপোর্টও নাই, ভিসাও নাই, আল্লাহ পাখনাও নাই যে উড়ে যাব। আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়ে বেঈমানগুলোকে যেমন করে ধূলিসাৎ করেছ, ওই রকম বেঈমান জালিম ইহুদিগুলোকে আল্লাহ তুমি ধূলিসাৎ করে দাও। বলতে পেরেছেন একজনা? 2 রাকাত নামাজ পড়ে কে বলেছিলেন? আপনি বলেছিলেন? 2 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 জন। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, হিটলার 60,000 ইহুদিকে হত্যা করেছিল। গোটা বিশ্বের মানুষ বলেছিল, আরে হিটলার 60,000 ইহুদিকে হত্যা করে দিল। হিটলার বলেছিল, একদিন তোরা বুঝবি, একদিন তোরা বুঝবি। আজকে মনে মনে হয় হিটলার যদি সব ইহুদিগুলোকে ধ্বংস করতো, কতই না ভালো হতো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনার ছেলে এখনো আল্লাহকে ডাকতে পারে নাই, আপনার ছেলে এখনো ইবাদত করতে পারে না, কারণ ইসলামের জ্ঞানই তো নাই। ইসলামের জ্ঞানই তো নাই। আপনার ছেলে কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, আবার বাজারে গেলে এমন লটারির দোকান নাই, তার লটারি নাই। এ বাবাজিরা, ভাইরা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা, লটারি কাটবে না যারা। আমার বান্দা হলো তারা, হারামের ধারে কাছে যাবে না তারা। আমরা কার বান্দা গো? আমরা কার বান্দা? সবাই বলেন, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা তো। আচ্ছা, আমরা সবাই তো বললাম আমরা আল্লাহর বান্দা। আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার কে বান্দা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হবে যারা, সুদের কারবার করবে না তারা। আমার বান্দা হবে তারা, ভাইয়ের হক কোনোদিন মারবে না। আমার বান্দা হবে তারা, বেনামাজি হবে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দীদিগকে রহমতের জান্নাতের সুসংবাদ দেব, তার সাথে সাথে তার আগলে পরিবারগুলোকে সঙ্গে করে আমি আল্লাহ জান্নাতে দাখিল করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার গ্রামে কোনো মানুষ যদি মারা যায়, তার গোসলটা নদীর ডাঙায় হয় না কলতলায় হয়? কোথায় হয়? কোথায় হয়?
বাড়িতে হয়, পর্দা করে হয়। আর যে মানুষটা সারা জীবন বেহায়াপনা করে গোসল করে, লজ্জা শরম করে না, এই বেটা বলছে মরার পরে পর্দা করতে হয়। বলো মুসলমান, পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পর? বেঁচে থাকতে করতে হয়। জানাজার ময়দানে দাঁড়িয়ে গেলেন আমাদের বশির সাহেব, তখন বলছে বাবা কোদালের বাপ মরে গেছে, আল্লাহর ওয়াস্তে সবাই সব মাফ করে দিও বাবা। বেঁচে থাকতে মাপ চাইতে হয় না, মরার পরে মাপ চাইতে হয়। আর ওই মজলিসে দাঁড়িয়ে আছে মেয়ের বাপ, মনে মনে বলছে আল্লাহ আমার 1 লাখ টাকা দিতে 1 বছর দেরি হয়েছিল, এই আমার বিয়াই ছিল, 3 রাত মেয়েকে খুঁটা দিয়েছিল, আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল। সেই দিন ওই বিয়াই মশাই মনে মনে বলে আল্লাহ সবাই মাফ করতে পারে, আমার হৃদয় কোনোদিন তার অপরাধটা মাফ করবে না। তার জানাজা যদি বড় হুজুর এসে পড়িয়ে দিয়ে যায় তবু তার জন্য মাপ নাই। মক্কা মদিনা থেকে যদি ইমাম ভাড়া করে নিয়ে আসা হয় তবু তার জন্য মাপ কেউ করাতে পারবে না। মানুষের সাথে জড়িত পাপ বেঁচে থাকতে মাপ চাওয়া লাগবে, দুনিয়া থেকে মরে যাওয়ার পরে হুজুরকে দিয়ে মাপ চাইয়ে কোনো লাভ নাই।